যেই স্ত্রী নিজের স্বামীর থাকা অবস্থায় শৃঙ্গার ইত্যাদি না করে উদাসীন থাকে, সেই স্ত্রীকে নিকৃষ্ট বলা হয়েছে। কি বলা হয়েছে? নিকৃষ্ট বলা হয়েছে। স্বামী থাকতে যে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না, শাস্ত্রের মধ্যে তাকে অভাগিনী বলা হয়েছে। কি বলা হয়েছে? অভাগিনী। আজকাল তো এরকম ঘরে ঘরে অভাগিনী ঘুরে বেড়াচ্ছে। আজকাল বিয়ে করে মহারাজ সিঁদুর দিতেও লজ্জা লাগে মেয়ে ছেলেদেরকে। নতুন নতুন হাই টেকনোলজির যে মেয়েরা, এখন কম্পিউটারাইজড ফেসবুক ডাউনলোড আজকাল চলছে না, যারা গুগল থেকে মহারাজ জন্ম নিয়েছে, গুগল থেকে ডাউনলোড হয়ে এসেছে, এখন বিয়ের পরে মাথায় সিঁদুর দিতে লজ্জা করে, কপালে টিপ দিতে লজ্জা করে, শাখা সিঁদুর পরতে লজ্জা করে। তাই তো, শাখা পড়লে মনে হয় বোধহয় মান সম্মান চলে যাবে। কেন বলে, রাস্তার মধ্যে 10 জন ছেলে আমাদের দিকে তাকাবে না। যেটা সত্য আমি তো সেটা বলবোই। দেখো, এটাই তো হচ্ছে। শাখা পড়লে সবাই দেখবে বিবাহিত, আর আমার দিকে তাকাবে না। ছি ছি ছি, লজ্জাও লাগে না এদেরকে। মানুষ হয়ে জন্ম নিয়েছে, যদি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে থাকতেই ভালো লাগে না, তার থেকে পশু হয়ে যাও। পশুকে না সিঁদুর পড়তে হয়, না শাখা হাতে দিতে হয়, না টিপ করতে হয়, না করে শৃঙ্গার করতে হয়। শাস্ত্র বলছে, যে স্ত্রী বিবাহিত হয়ে স্বামী থাকতে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না, তাকে পশু হয়ে জন্ম গ্রহণ করতে হয়। আর যেই প্রকার সে নিজের শরীরের প্রদর্শন সংসারের মধ্যে করে, পরজন্মে যখন পশু হয় তখন তার অঙ্গগুলো পশু ইত্যাদি দর্শন করে। প্রেম সে বলো জয় শ্রীরাম। আমি বলছি না, শাস্ত্র বলছে। মা ভগবতী অনসূয়া এখানে সীতাকে পতিব্রতা নারীর লক্ষণ কি, পতিব্রতা নারীর ধর্ম কি, এই ধর্ম, এই লক্ষণ উপদেশ। খুব মন দিয়ে শুনবে। এইখানে যত মাতৃশক্তিরা বসে রয়েছে, যত মায়েরা বসে রয়েছে, এই যে মঞ্চের উপরে 10 বার আসা যাওয়া করছো না, এগুলো বন্ধ করো, কিন্তু বহু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, শব্দ হচ্ছে। মঞ্চের উপরে উঠলে একদম শান্তভাবে আসো, শান্তভাবে যাও। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। মা ভগবতী সীতা এখানে প্রশ্ন করেছেন অনসূয়ার কাছে। কি প্রশ্ন করেছেন? হে মা, আপনি তো পরম পতিব্রতা, পতিব্রতা নারীদের জন্য আপনি হলেন একমাত্র গুরু। শুধু পুরুষই গুরু নয়, নারীও গুরু হতে পারে। প্রেম সে বলো জয় শ্রীরাম। পতিব্রতা নারীদের জন্য আপনি হলেন আদর্শ। এই সংসারে যে আদর্শ হয়, সবসময় তাকে অনুশীলন করতে। সীতা হাত জোড় করে বলছেন, আপনি পাতিব্রত ধর্ম কি করে ধারণ করে রেখেছেন, আর নারীর ধর্ম কি? নারী ধর্ম কছু ব্যাজ বখান। নারীর ধর্ম কৃপা করে আমাকে বর্ণন করুন। ভগবতী মাতা অনসূয়া খুব সুন্দর সীতাকে উপদেশ করলেন। কি উপদেশ করলেন? হে সীতা, হে জনক দুলারী, হে রাম বল্লভা, খুব মন দিয়ে মাতু পিতা ভ্রাতা হিতকারী মিত প্রদ সব সুন রাজকুমার অমিত দানি ভরতা ময় দে অধম সোনারি जो সেবনতে। এই সংসারের মধ্যে নারীর যত সম্বন্ধ আছে, চাই সেটা মা হোক মাতু, চাই সেটা বাপ হোক পিতা, ভ্রাতা, চাই সেটা ভাই হোক না কেন, চাই সেটা পুত্রই হোক না কেন, চাই সেটা মিত্রই হোক না কেন, নারীর জন্য এই সব সম্বন্ধ একদিকে, আর তার স্বামীর সম্বন্ধ অমিত দানি ভরতা বয়দে, স্বামীর সম্বন্ধ হলো একদম অন্যদিকে। মনে রাখবে, মাতা পিতা ভাই বন্ধু তারা নারীর জন্য যা করতে পারবে না, সেই সমস্ত কাজ একমাত্র স্বামী করতে পারবে। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু তাদের সম্বন্ধের একটি সীমা আছে। তারা একটি সীমা পর্যন্তই কিন্তু তোমাকে দেখতে পারবে, কিন্তু তার উপরেও যদি কেউ তোমাকে দেখতে পারে, তাহলে সেটা হলো একমাত্র তোমার ভর্তা, একমাত্র হলো তোমার স্বামী। এই সংসারের মধ্যে নিজের সমস্ত সব কিছু যেখানে সমর্পণ করা যায়, নিজের সমস্ত সব কথা যেখানে মন খুলে বলা যায়, নিজের সমস্ত সব কিছু যেখানে অর্পণ করা যায়, সেই সম্বন্ধ, সেই সম্পর্ক হলো একমাত্র স্বামীর সম্পর্ক। স্ত্রী যদি কোথাও পূর্ণরূপে সমর্পিত হয়, সেটা হলো একমাত্র স্বামী। স্বামী ছাড়া এই সংসারে স্ত্রী অন্য কোথাও কখনো পূর্ণ সমর্পিত হতে পারে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। শ্রীরাম।
নারী যতই সংসারের মধ্যে মহারাজ মাতা পিতার সেবা করুক, ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি যারই সেবা করুক না কেন, কিন্তু যেই নারী নিজের স্বামীর সেবা করে না, যেই নারী নিজের স্বামীর নিন্দা করে, যেই নারী নিজের স্বামীকে অপবাদ দেয়, যেই নারী নিজের স্বামীর উপরে লাঞ্ছন তুলে, বা যেই নারী নিজের স্বামীর সঙ্গে দ্রোহ করে, অধম সোনারী জোসে বনতে, সেই নারীকে অধম বলা হয়েছে। কি বলা হয়েছে?